অবশেষে আমার নাকচম্পা ফুলগুলো ফুটতে আরম্ভ করেছে। যত দিন যাবে ফুলের সংখ্যাটা কিন্তু দ্বিগুণ চারগুণ এইভাবে বাড়তেই থাকবে। এই পুরো থোকাটা ফুটে গেলে পুরো মাথাগুলো বলের আকার নিয়ে নেয়। তার সাথে সাথে ফুটেছে আমার সেই সিঙ্গেল স্থলপদ্মর গাছ, যেটা আমি গ্যালাক্সি থেকে নিয়ে এসে রিপোর্টিং করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। খুব সুন্দর আজকে একটা ফুল ফুটেছে, তার সঙ্গে রয়েছে অসংখ্য কুড়ি। আশা করছি এগুলো খুব সুন্দরভাবে ফুটে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকে আমি এমন একটা গাছের রিপোর্টিং করব যেগুলো আমি কাটিং থেকে তৈরি করেছিলাম, যেটা আমি প্রত্যেকবার অনেক আগেই করে নিই, এবার একটু লেট হওয়ার জন্য আমি এখন করছি। ওয়েদারটা এখন কয়েকদিন বৃষ্টি হয়ে যাওয়াতে বেশ নরম হয়ে আছে। সেই গাছটা হচ্ছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকার কাটিং আমি বসিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তা আজকে সেই চন্দ্রমল্লিকাগুলো রিপোর্টিং করব একটা নতুন মিডিয়াতে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা সঙ্গে থাকুন। বেশ কিছুদিন হলো চন্দ্রমল্লিকার কাটিংগুলো বসিয়েছি, আপনাদেরকে বলেও ছিলাম যে এগুলো ধরে গেছে, আমি এদেরকে রিপোর্টিং করে দেবো। তো আজকে সেই রিপোর্টিং ভিডিও আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। গত বছরই আমি ঠিক করেছিলাম, আমাদের এখানে যা বৃষ্টির প্রবলেম হয়, আমি চন্দ্রমল্লিকাগুলো এবারে সিন্ডারেই করব। তো সেই অনুযায়ী আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা সিন্ডার, যার মধ্যে আমি চন্দ্রমল্লিকাগুলো করব। তো প্রথমে আজকে আমি দুটো গাছ করছি, আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। চন্দ্রমল্লিকাগুলো বসানোর জন্য আমি যে সিন্ডারটা ইউজ করছি সেটা হচ্ছে 1 to 2 mm মাপের এরকম ছোট ছোট সাইজের সিন্ডার। এই সিন্ডারটা আমি এনেছি শ্যামাবাজারে যে গ্যালিপ স্ট্রিট আছে সেখান থেকে, ওখানে গেলে আপনারা কিন্তু সিন্ডার পেয়ে যাবেন। চন্দ্রমল্লিকার দুটো কাটিংয়ের টাব আমি নিয়ে এসেছি, আর নিয়েছি দুটো 4 ইঞ্চির পট। এটাকে আমি সিন্ডারে প্রতিস্থাপন করব। নিয়ে নিয়েছি বেশ কিছুটা সিন্ডার। এবারে দেখে নেওয়া যাক আদৌ কি গাছগুলোতে কোনো রুট ডেভেলপমেন্ট হয়েছে কিনা। আপনাদের সামনেই আমি একটা চারা তুলে দেখাচ্ছি যে কি অবস্থা রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণে রুট এতে ডেভেলপমেন্ট করেছে। খুব সুন্দরভাবে চারাটা তৈরি হয়েছে। এখন আমি যেটা করব, এই যে নিচের যে এই যে পুড়ে যাওয়া পাতা কিছু, এগুলো ফেলে দেব। ফেলে দিয়ে আমি এটাকে একটা জলের মধ্যে নিচে থাকা বালিটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবারে আরেকটু ভালো করে দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদা সাদা রুট আমার তৈরি হয়ে গেছে। চারাটা প্রতিস্থাপন করার আগে দেখুন 4 ইঞ্চি টবের তলায় আমি একটা খোলামকুচি দিয়ে নিয়েছি। যেহেতু সিন্ডারে ড্রেনেজ ব্যবস্থা আলাদা করে করলাম না, ডাইরেক্ট আমি এতে বেশ কিছুটা সিন্ডার দিয়ে দিলাম। সিন্ডারটা দেওয়ার পরে আমি এখানে একটা ছোট্ট হোল তৈরি করে নিচ্ছি। এবারে এই রুট সমেত চারাটাকে আমি সেন্টার করে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আশপাশ দিয়ে আরও কিছুটা সিন্ডার আমি দিয়ে দেব। সিন্ডারে এই প্রথম আমি চন্দ্রমল্লিকা করছি। গত বছর একটা গাছ করেছিলাম, তবে অনেক আগে থেকে করিনি, যার জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো। তো এবারে কিন্তু আমি একদম প্রথম থেকেই সিন্ডারে গাছ করছি। দেখুন অলরেডি একটা গাছ আমার বসানো হয়ে গেছে। এবার সেমভাবে আর একটা ভ্যারাইটির চারা আমি নিয়ে নিচ্ছি এখানে, ওটাও দেখে নেওয়া যাক কতটা রুট তৈরি হয়েছে। খুব সাবধানে আস্তে আস্তে করে ব্যাপারটা করতে হবে, যাতে রুট কোনো ছিঁড়ে না যায়। একটু হালকা হাতে আমি তুলে নিলাম। দেখুন এটাতেও খুব সুন্দর রুট ডেভেলপ হয়ে গেছে। একইভাবে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আগেরটা আর একটু বেশি ভালো হয়েছিল, তো যাই হোক এটাও খারাপ হয়নি। আর একটা 4 ইঞ্চি পট আমি নিয়ে নিয়েছি, এটাকেও নিচের পোর্শনটা যেটা সিন্ডার দিয়ে আমি ফিল আপ করে নিচ্ছি। বেশ কিছুটা সিন্ডার এর মধ্যে দিয়ে নিয়েছি। এবার এই সেন্টারে গাছটাকে আমি বসিয়ে দিলাম। পাশ দিয়ে আরও একটু সিন্ডার অ্যাড করে দেবো। যেহেতু আমি প্রথম বছর সিন্ডারে করছি, তো সেই জন্য আমি একটু বুঝে শুনে করতে চাই। আজকে আমি দুটো চারাই বসাবো। যদি দেখি 3 দিনের মধ্যে এগুলো কোনো ডিস্টার্ব না হয়, তাহলে আরও যে চারা আমার রয়েছে রেডি, কাটিংয়ের থেকে তো চারা আমি করি প্রত্যেক বছর, এবারও তাই করেছি, সেগুলোও বসিয়ে দেবো। দেখুন দেখতে দেখতে আমার দুটো চন্দ্রমল্লিকার কাটিংয়ের চারা বসানো হয়ে গেল। এবার চারা তো বসানো হয়ে গেল, কোনটা কি চারা কি করে বুঝবো সেটার জন্য একটা মার্কিং দরকার। এখানে দেখুন আমি 3 নম্বরের কাটিংগুলো বসিয়েছিলাম সেইটা, আর এইটা হচ্ছে 6 নম্বর। এগুলোই আমি আগে বসালাম, খুব ভালোভাবে রেডি হয়ে গেছিলো। তো এই 3 নম্বরের চারাটা আমি যেহেতু এই পটটায় বসিয়েছি, এটাই আমি 3 মার্কিং করব। আর 6 নম্বরে যে চারাটা বসিয়েছি সেইটা হচ্ছে এই চারাটা, যেটাতে আমি 6 নম্বর মার্কিং করব। নিয়ে নিয়েছি একটা সাদা রঙের কালার, যেটা দিয়ে আমি মার্কিংটা করে নিচ্ছি। এইভাবে মার্কিং করা থাকলে আমার কোন গাছটা বসিয়েছি খুব ভালোভাবে বোঝা যাবে। এই পটটার গায়ে আমি 3 লিখে দিলাম।
একটু রঙটা শুকিয়ে গেছে, তো অসুবিধা নেই, আমি একটু জল দিয়ে ঠিক করে দেবো। আর এটাতে আমি 6 লিখব। এবার যেটা আমি করছি, এটাকে আমি একটু সেমি সেটে রেখে দিচ্ছি আর খুব ভালো করে জল দিয়ে দিচ্ছি। যেহেতু প্রথম দিন, সিন্ডারে ভালো করে জল না দিলে সিন্ডারের ভেতরে ময়লা টয়লাগুলো যেতে অসুবিধা হয়। আপনারা সিন্ডারটা ধুয়েও ইউজ করতে পারেন, কিন্তু এত ছোট ছোট সিন্ডার ধোয়ার একটু অসুবিধে, সেই জন্য আমি ভালো করে জল দিয়ে দিলাম। 3-4 দিন রাখার পরে আমি কিন্তু একে ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেবো। অ্যাটলিস্ট সকালবেলার 4-5 ঘন্টা রোদ যাতে এর উপরে পড়ে। বসানোর 3 দিন বাদে আবার আমি ফিরে আসছি। 3 দিন হয়ে গেছে আমি সিন্ডারে যে চারা দুটো বসিয়েছিলাম, দেখুন চারাগুলো কিন্তু বেশ সোজাই রয়েছে, তার মানে বুঝতে হবে এখানে কোনো অসুবিধে ওদের হচ্ছে না এবং খুব সুন্দরভাবেই ওরা ধরে যাবে। এবার হচ্ছে বাকি যে আরও বেশ কিছু চারা আমার কাটিং বসিয়েছিলাম, সেইগুলোকে বসানোর পালা, সেগুলো আমি বসিয়ে দেব। তো এখানে চন্দ্রমল্লিকার আরও বাকি চারাগুলো আছে, যেগুলো আমি আজকে বসিয়ে দেব ওই একইভাবে সিন্ডারে। একই জিনিস আর বারবার দেখিয়ে আপনাদের বোর করব না। আজকেও আমি নিয়ে নিয়েছি বেশ কিছু 4 ইঞ্চির পট, যেগুলোতে আমি বাকি চন্দ্রমল্লিকার চারাগুলো প্রতিস্থাপন করে দেবো। প্রত্যেকটা গাছের আমি দুটো করে করব, কারণ বাজবে কি না বাজবে বুঝতে পারবো না। বাকি চারা রাখা থাকবে, আবার এগুলো যদি ধরে যায় তাহলে আর বসাবো না, যদি না ধরে তখন আবার এখান থেকে আবার নতুন করে বসাবো। প্রতিবার আমি এইভাবেই করি, 100% বসবে কিনা কোনো সিওরিটি থাকে না। পরে তখন আবার সেই এক্সট্রা গাছগুলো ছোট ছোট পটে দিয়ে দিই। তো দেখা যাক এবারে কি হয়, কি দাঁড়ায়। সিন্ডারে বা ঘেঁষে প্রথমবার আমি চন্দ্রমল্লিকা এবারে করছি। একে একে আরও 6টা ভ্যারাইটির গাছ আমি দেখুন দুটো করে বসিয়ে দিয়েছি। এইগুলো বেঁচে গেলে আমি আর এই যে চারাগুলো আরও রেখে দিয়েছি ওগুলো ফেলে দেবো, আর যদি না বাঁচে তখন আবার নতুন করে ওখান থেকে আবার রিপোর্টিং করতে হবে। চারাগুলো বসানোর পরে সবার আগে যে কাজটা করে নিচ্ছি সেটা হচ্ছে সমস্ত চারাগুলোকে ভালো করে জল দিয়ে দিতে হবে, সম্পূর্ণ সিন্ডারটা ভিজিয়ে, কারণ সিন্ডারটা ধুয়ে গেলে অনেকটা কালো জল পড়ে, সেইটা না বেরোনো পর্যন্ত আমাদেরকে জল দিয়ে দিতে হবে। তো দেখুন আমি একে একে সবকটা চারাতে সুন্দর করে জল দিয়ে দিলাম। এরাও এখন 3 দিন মতন সেমি সেডে এইভাবেই থাকবে, তারপরে ডাইরেক্ট সানলাইটে এদেরকে দিয়ে দেবো। এবার একটা জিনিসই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সিন্ডারটা যেন একদম শুকিয়ে না যায়। সিন্ডার তো মাটি না, তো প্রতিদিনই এগুলোকে শাওয়ারিং করতে হবে এবং খুব সাবধানে। ছোট ছোট কাটিং থেকে তৈরি করা চারা গোড়া নড়ে যেতে পারে, খুব সাবধানে ধীরে ধীরে জল দিতে হবে। শাওয়ারিংয়ের মাধ্যমেও আপনারা দিতে পারেন, বা সাইড থেকে আমি যেভাবে দিলাম মগে করে জল দিতে পারেন, কিন্তু কোনোভাবেই সিন্ডারটা শুকনো হতে দেওয়া যাবে না, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে বলছি, যারা সিন্ডারে করবেন না, সয়েলে করবেন, তারা শীতের যে মাটি তৈরি দেখিয়েছি আমি আপনাদের, সেই মাটিতেই 4 ইঞ্চি পটে বসিয়ে দেবেন। আপনাদের চারাও কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে। সেক্ষেত্রে আপনাদের একটাই খেয়াল রাখতে হবে, বৃষ্টির জল থেকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে চারাগুলোকে। এমন একটা জায়গায় রাখবেন সকালবেলা রোদ পড়বে, কিন্তু বৃষ্টিতে অতিরিক্ত যাতে না ভিজে যায়। যারা মাটিতে করবেন তাদের জন্য বলছি। সিন্ডারে গাছে সেই সমস্ত প্রবলেম নেই, এরা যেহেতু সিন্ডারে রয়েছে জলটা খুব তাড়াতাড়ি ড্রেন আউট হয়ে যাবে, সেই জন্য এদের হালকা বর্ষার জলে কোনো রকম প্রবলেম হবে না আশা করা যায়। 3 দিন বাদে সানলাইটে দেওয়ার পরেও আমি কিন্তু আরও 4-5 দিন কোনো খাবার দেব না। তারপরে আমি এগুলোকে ফার্স্ট ফার্টিলাইজার দেব। প্রথম যে ফার্টিলাইজারটা এদের জন্য আমি সিলেক্ট করব সেটা হচ্ছে পাতলা করে খোল জল। সপ্তাহে 1 দিন করে 1 মাস মতো আমি খোল জল দেব। তারপরে কি দেব পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শেষ করার আগে আরও একবার রেন লিলিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন ছাদে উঠলেই সবার আগে আমার নজর পড়ে এদের উপরে। কালকে তো আমি একটা শর্ট ভিডিও দিয়েইছি আপনাদের। টোটাল 28খানা ফুল হয়েছে এই একটা টাবে, এছাড়াও আরও বিভিন্ন টাবেও ফুল হয়ে রয়েছে। কিছু কিছু ফুল আবার শুকিয়েও গেছে। তো রেন লিলি বর্ষা জুড়ে আমার ফুল দেবে। অনেক রকম ভ্যারাইটি আছে, এগুলো যেরকম হাইব্রিড ভ্যারাইটি, এটাও হাইব্রিড ভ্যারাইটি, এটাও একটা হাইব্রিড ভ্যারাইটি, ওই যে কুড়ি হয়ে আছে ওটাও, এটা হচ্ছে দেশি। তো দেখা যাক কতদিনের থেকে আমরা ফুল পাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আর আপনারাও ইচ্ছে করলে চন্দ্রমল্লিকার কাটিং এবারে সিন্ডারে করতে পারেন। আমি যেভাবে করব স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব, কথা দিলাম। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর অন্য টপিকস নিয়ে।